শরৎপুর নামে একটি গ্রামে একটা কিপ্টে বুড়ি বাস করত। গ্রামের লোকজন তাকে কিপ্টে বুড়ি নামেই ডাকত। তারই কাণ্ডকারখানায় গল্পে আমরা দেখব। দূর থেকে ছুটে আসছে রাজু, এই বুড়িমার একমাত্র নাতি। নাতি এসে কিপ্টে বুড়িকে বলে, ও ঠাকুমা, আমাকে কিছু টাকা দেবে, আমি চকলেট কিনে খাবো। তখন ঠাকুমা বলে, সবসময় কি এত তোর চকলেট খাওয়া রে? টাকা দিচ্ছি, ওই টাকা দিয়ে চপ কিনে এনে মুড়ি খা। না, আমি চপ দিয়ে মুড়ি খাবো না। মাও সবসময় মুড়ি খাওয়ায় আর তুমিও বলো মুড়ি খেতে। আমার বন্ধুরা চকলেট খায়, আমিও চকলেট খাবো। তাহলে সকালে তোর বাবাকে কেন চাইলি না, আমাকে এসে এখন চাইছিস? এই কথাটি বুড়িমা তাকে বলে। তখন সে বলে, বাবা টাকা দেয়নি, তুমি অন্তত দাও। আমি দিতে পারবো না, বুড়িমা তাকে জানায়। তখন সে বলে, তোমার মতো কিপ্টে বুড়ি আমি আজ পর্যন্ত দেখিনি। এই বলে সে রেগে চলে যায়। এদিকে বুড়িমা বাজারের থলি নিয়ে বাজার করতে যায়। তাদের পাড়ার একটা চপ দোকানে দাঁড়ায়। সেখানে গিয়ে বলে, এই ভোলা, কত করে চপ? ভোলা বলে, 7 টাকা করে। এই তো কালকে 6 টাকা ছিল। তা দাম বাড়বে না? আলুর দাম, তেলের দাম, সবের দাম বাড়ছে, তাই আমার চপের দামও বেড়েছে। তোমার নেওয়ার হলে নাও, নয়তো যাও। তখন বুড়িমা তাকে রাগ দেখিয়ে বলে, এই ছোকরা, কাকে রাগ দেখাচ্ছিস? আমি চপ নিতে এসছি তোর দোকানে। তুমি নেবে কি বলো? তুমি যা কিপ্টে, তুমি তো নেবে না, শুধু বকর বকর করবে। দে দে, একটা দে, একটাই সবাই মিলে খাবো। এরপর বুড়িমা বাজার করে নিয়ে পাশের পুকুরের ঘাট দিয়ে যাচ্ছিল। সেখানে কয়েকজন বউ তাদের বাসন মাজতে এসেছিল এবং জল নিতে এসেছিল। তারা কিপ্টে বুড়িকে দেখে বলে, ও কিপ্টে বুড়ি, কোথায় যাচ্ছ? কিপ্টে বুড়ি বলে, এই, আমাকে একদম কিপ্টে বলবি না। তখন বউটি বলে, তা কিপ্টে বলবো না তো কী বলবো তোমাকে? এই পাড়ার সবাই তোমাকে কিপ্টে নামেই চেনে, তাই ব্যাগে করে কি কিনে নিয়ে যাচ্ছ? তখন বুড়ি রেগে গিয়ে বলে, আমি যাই কিনে নিয়ে যাই না কেন, তোকে কেন তার কৈফিয়ত দেবো? তখন বউটি বলে, আহ বুড়িমা, এত রেগে কেন যাচ্ছ? শুধু তো জিজ্ঞাসাই করলুম। তা কত কমে সবজি নিতে পেরেছো সেটাই জানতে চাইছি। দেখ, তার কৈফিয়ত আমি তোকে দেব না। তোরা তোদের কাজ কর, আমাকে একদম রাগাস না। আচ্ছা বুড়িমা, তুমি যাও যাও, তোমাকে বলতে হবে না। এরপর বাড়ির উঠোনে গিয়ে বুড়িমা বসে, সঙ্গে রাজুও বসেছিল। ওইদিকে রাজুর মা ভাত রান্না করছে। ঝমঝমে বৃষ্টি পড়ছে, এখন বর্ষাকাল। রাজু বলে, জানো বুড়িমা, এই বৃষ্টির দিনে ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা। সেই কবে একবার খেয়েছিলাম, বাবা এনেছিল। ইলিশ? কি বলিস? ইলিশের যা দাম, ওই কথা মুখেও আনিস না। ওই চুনো পুঁটি মৌরলা মাছ ভেজে দেবো, ওটাই খাবি। না বুড়িমা, এইবারের বর্ষাকালেও কিন্তু ইলিশ মাছ খাবো। ইলিশের অনেক দাম, ইলিশ খাওয়া যাবে না। না না, আমি খাবো। এই নিয়ে তাদের মধ্যে তর্ক বাঁধে। এরপর রাতের বেলায় রাজুর মা এসে রাজুর বাবাকে বলে, এই যে রাজুর বাবা, রাজু অনেক দিন থেকে ইলিশ মাছ খেতে চাইছে, আর বর্ষাটাও তো জাঁকিয়েই পড়ে গেছে, কিন্তু তোমার ওই কিপ্টে মা কিছুই কিনে আনবে না, আর বাজারের দায়িত্বও তো তুমি তাকেই দিয়ে দিয়েছো। তুমি একটু বুঝিয়ে বলো, কালকে যেন ইলিশ মাছ আনে। আচ্ছা আচ্ছা, আমি বলবো, এত রেগে যেও না। আমার তো সকালে অফিস থাকে, বলো, আমি কি করে আর মাছ কিনে আনবো, বাজার করে আনবো? সে আমি জানি, কিন্তু রাজুটা আজকে খেতে খেতে বারবার ইলিশ মাছের কথা বলছিল, তারপরেও তার মা বারবার ওকে থামিয়ে দিচ্ছিল। এর পরের দিন কিছুটা বেলা করে কিপ্টে বুড়ি চায় বাজার করতে, যাতে মাছের দাম কমে পায়। বাজারে গিয়ে দেখে একটি মাছওয়ালা বসে রয়েছে এবং তার কাছে একটা মাছই আছে। তাকে জিজ্ঞাসা করে, তা বাবু, মাছ কত করে? এই যে বুড়িমা, একটা মাছই আছে। মাছটা কম দামে দিয়ে দেব, অনেক বেলা হয়ে গেছে। তবে আগে থাকতে বলে রাখি, মাছটা খেতে খুব একটা ভালো হবে না, মাছটার অবস্থা হয়েই এসেছে। আচ্ছা, তুমি এই মাছটাই দিয়ে দাও, এটাই নিয়ে যাব, এটাই আজকে রান্না করতে বলবো। ঠিক আছে, তাই নিয়ে নাও। এই বলে কিপ্টে বুড়ি
এই পচা গলা মাছটাই বাড়িতে নিয়ে যায়। একেই বলে হাড় কিপটে বুড়ি। আজকের গল্প এখানেই। ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।